ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং বামনগোলা লোকাল কমিটির সহ এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন পাকে এবং শিক্ষা ও কাজের দাবিতে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে বামনগোলা বিডিও অফিসে ডেপুটেশন এবং পাকুয়া হাট রবীন্দ্র মোড় থেকে ডিওয়াইএফআই সদস্যরা একটি র্যালি করে বামনগোলার বিডিও অফিসে উপস্থিত হন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের 7 দফা দাবি নিয়ে ডিওয়াইএফআই সারা ক্ষেত মজুদ ইউনিয়ন ও 13 দফা দাবি নিয়ে বামনগোলা বিডিও অফিস ডেপুটেশন দেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ভারত ক্ষেত মজুর ইউনিয়ন জিন্দাবাদ। তাই বলে সমস্ত পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে নিয়ে এসে অবিলম্বে কাজের দাবিতে আজকের বিডিও অফিস ডেপুটেশন সফল হলো। ওই 100 দিনের কাজকে অবিলম্বে চালু করবার দাবিতে আজকে বিডিও অফিস ডেপুটেশন সফল হলো। ওই 100 দিনের কাজকে অবিলম্বে চালু করতে হবে। তাই তো বলি যে হাইকোর্ট রায় দেওয়া সত্ত্বেও 100 দিনের কাজ চালু হচ্ছে না, কিসের স্বার্থে? রাজ্য সরকারের জবাব চাই, জবাব দাও। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিএফআই বামনগোলা লোকাল কমিটি এবং সেই সঙ্গে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এর লোকাল কমিটির পক্ষ থেকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের 7 দফা দাবি এবং ওনাদের 13 দফা দাবির ভিত্তিতে। যে প্রথমত আমরা যে দাবিগুলো জানালাম যে 100 দিনের কাজ যা এখন বন্ধ হয়ে আছে, আমরা জানি যে হাইকোর্ট রায় দিয়েছে যে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। তা সত্ত্বেও 100 দিনের কাজ চালু হচ্ছে না। সেই 100 দিনের কাজকে অবিলম্বে চালু করার দাবিতে এবং তার বেতনটা যে আছে সেটাকে বাড়িয়ে 600 টাকা এবং সেই সঙ্গে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, এই দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বামনগোলা ব্লকে যে সমস্ত সরকারি আমাদের যে বিদ্যালয়গুলো আছে, হাই স্কুলগুলো আছে, বিভিন্ন সরকারি কাজের জন্য, যেমন হতে পারে দুয়ারে সরকার, যেমন হতে পারে পাড়ার সমাধান, সেই সমস্ত কাজের জন্য দেখা যাচ্ছে যে ক্লাস বন্ধ রেখে বা একদিকে হয়তো ক্লাস চলছে, আরেকদিকে তাদেরকে সেই প্রোগ্রামগুলো করা হচ্ছে। এতে করে ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছে। তাই আমরা বলছি যে স্কুল যখন চলবে, স্কুল চলাকালীন সময়ে এগুলো কোনো সরকারি বা প্রকল্প যাই হোক করা যাবে না। আপনারা ছুটির দিনে করুন, রবিবারে করুন, বা অন্য যেদিন ছুটি থাকবে স্কুল, যেদিন স্কুলে পড়াশোনা হবে না সেই দিন করতে হবে। স্কুল চলাকালীন সময়ে এই কাজগুলো করা যাবে না। গোটা বামনগোলা ব্লকে এই মুহূর্তে মাদক দ্রব্যের প্রচুর রমরমা কারবার চলছে। ছোট ছোট জেনারেশন স্কুলের বাচ্চাগুলো, যুবকরা, তারা মাদকের নেশায়, ড্রাগসের নেশায় পুরো আসক্ত হয়ে গেছে। সেইটাকে অবিলম্বে প্রশাসনকে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে বামনগোলা ব্লকে যত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে অবিলম্বে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। এবং আমাদের বামনগোলা ব্লকে যে প্রধান যে হসপিটাল মদিপুকুর হসপিটাল, সেই সঙ্গে লালাগোলা হসপিটাল, এইখানে চিকিৎসার ব্যবস্থার পরিকাঠামো খুবই খারাপ। ডাক্তারের অভাব, নার্সের অভাব, এমনকি ওখানে যারা সরকারি স্টাফ আছে, ডি গ্রুপের স্টাফ আছে, সেগুলো নেই। না থাকার দরুন সেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। এমনকি সন্ধে লাগতে না লাগতেই যারা পেশেন্ট আছে তাদেরকে মালদায় রেফার করে দেওয়া হচ্ছে। আমরা বলছি এটা করা যাবে না। এখানে তাদেরকে সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আরও প্রচুর পরিমাণে ডাক্তার, নার্স এবং স্টাফ তাদেরকে এখানে মোতায়েন করতে হবে। গোটা মালদা জেলায় সম্ভবত শুধুমাত্র আমাদের মালদা এবং লালাগোলা রুটেই কোনো সরকারি বাস চলে না। এটা একটা কঠিন ব্যাপার। আমরা দাবি করেছি আমাদের মালদা টু লালাগোলা রুটে সরকারি বাস চালু করতে হবে এবং সেই সঙ্গে প্রতিনিয়ত ছাত্রদের সাথে বাসের মধ্যে কন্ডাক্টরদের একটা ভাড়া নিয়ে গন্ডগোল লেগে থাকে। যারা নতুন ছাত্র কলেজে ভর্তি হয়েছে, হয়তো আই কার্ড পায়নি, তারা তাদের পে স্লিপ দেখাচ্ছে কন্ডাক্টরকে, এবার কন্ডাক্টর সে পে স্লিপ মানছে না, তাদের সাথে একটা গন্ডগোল হচ্ছে, ছাত্ররা তাতে বিব্রত হচ্ছে। সেই বিষয়টাও দেখতে হবে যে এটা যেন বন্ধ করা যায়। এই সমস্ত দাবিগুলো নিয়ে এবং সেই সমস্ত ক্ষেত মজুরের দাবি, যেমন পান চাষি যারা আছে,
পান চাষিকে পানটাকে আমাদের কৃষি পণ্যের মধ্যে নিয়ে আসতে হবে। পান হাটি যেটা এখন চলে গেছে সেই কিষাণ মান্ডিতে, সেখানে কৃষকদের সমস্যা হচ্ছে, সেই পান হাটিটাকে আমাদেরকে পাকুয়ায় নিয়ে আসতে হবে, সেখানে পান হাটিটাকে ব্যবস্থা করতে হবে। এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে কৃষি কৃষি যেটা কৃষি ঋণ এবং সমবায়িকাগুলো থেকে যে যেটা সার আর কি কম দামে যেটা দেওয়া হতো, সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে, সেগুলোকে কৃষককে প্রদান করতে হবে। এই সমস্ত আরো দাবিগুলো নিয়ে আমরা আজকে বিডিও স্যারের সাথে দেখা করেছিলাম। আপনার নাম ও পরিচয়? আমার নাম বিশ্বজিৎ মিশ্র, ডিএফআই বানগুলা লোকাল কমিটির সম্পাদক।